মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমরাও আছি ভগবানের আশীর্বাদ এবং তোমাদের ভালোবাসায়। আর আজ হলো 1 তারিখ, আর আমার শ্বশুরমশাই একটু সামান্যতম কাজ করার কথা নিয়ম, যেহেতু আজ প্রায় 11 বছর পরে গেল শ্বশুরমশাই আজকে মৃত্যু দিবস। তার জন্য আমরা পুষ সংক্রান্তি কিন্তু করি না। আর পাশের বাড়ি যে মারা গেল ওই লোকটার ভিডিওটা তোমাদেরকে আমি দিব, দেখতে পারবে। ওইটাতে আমাদের হুলস্থুল ছিল, প্রচুর হুলস্থুল, ঘরের সামনে যেহেতু মারা গেছে। তারপরে আবার আজকে আমার শাশুড়ির শরীরটা খুব খারাপ করেছে, সকাল থেকে বুঝতে পারছি না কী হচ্ছে। ওনার প্রচণ্ড বুকে ব্যথা করছে, গলা মানে উপরে এসছে, দম নিতে পারছে না। যাই হোক, কতক্ষণ কী করা যায় দেখি, রেডি কী করা যায়। আর আমিও চানটা করে নিয়েছি তাড়াতাড়ি করে, সমস্ত কাজকর্মগুলো করে এখন চাটা করে দিই। অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 9টা 10 বেজে গেছে সকালবেলা কাজ করতে করতে। এখন চাটা করে দিই, তারপরে এবার দেখি তোমাদেরকে কতক্ষণ দেখাতে পারি। হয়তো হাসপাতালে নিয়ে যেতে লাগতে পারে, যদি না কমে ওষুধপত্র দিচ্ছি, দেখা যাক। আর এটা কিন্তু প্রচণ্ড রোদ দেখেছেন, যে রেল লাইন দেখতে পাচ্ছেন, এই রেল লাইনের মধ্যে মারা গেছে লোকটা। এই সামনেই আজকে ওদের 4 দিনের কাজ বেড়ে গেছে, 9টা 10 ঘরে দেওয়ার কি অবস্থা। যাই হোক, সকালবেলা ওই গোপালের বাল্যসভা দিয়ে হয়েছে, মানে ওইটাই মানে ভোগ, মানে খই, চিরা, দই এগুলাই সব দেওয়া হয়েছে। এগুলাই মানে শাশুড়িমা প্রসাদটা দিয়েছেন, কারণ ওনার শরীরটা প্রচণ্ডই খারাপ ছিল। ভাবতে পারছিলাম না আমরা আজকের দিনটা মানে কোনো রকম কিছু করতে পারবো, যেমন আমাদের পরিস্থিতি, আশেপাশের পরিস্থিতিও খুব খারাপ, মানে এতটাই খারাপ কি বলবো। এই জন্য এই ভিডিওটা এডিট করতে আমার অনেকটাই দেরি হচ্ছে এবং দেরি হয়ে গেছে, কারণ এটা মাঘ মাসের 1 তারিখ। কারণ পুষ সংক্রান্তির দিনই আমার শ্বশুরমশাই মারা যায় রাত 12টার পরে। রাত 12টার পরেই ওই দিনকে আমরা অনেক পিঠা বানিয়েছিলাম, কিন্তু ওই পিঠা একটাও কেউ খেতে পারেনি। তার জন্য তারপর থেকে আমরা আর মানে পৌষ সংক্রান্তি করা হয় না আমাদের বাড়িতে। আর এদিকে আমার ননাসও এসেছে, আর আমার মামি, তার মানে পাশের বাড়ির মামি আর মাসি এসে সব রেডি করছে। তার ওই সুযোগে আমি আবার ওই পাশের বাড়ি চলে গেলাম, যেই বাড়িতে মানে আমাদের পাশের বাড়ি, যেই বাড়িতে ওই লোক মানে ছেলেটা মারা গেছেন। আজকে ওদের বাড়িতে 4 দিনের কাজ, তার জন্য আমাদেরকে যেতে বলেছিল, কারণ আমাদের বাড়ির পরিস্থিতিও ভালো না, তারপরে অসুস্থ। তারপরে আবার আমাদের বাড়িতে যেহেতু একটা নিয়ম কাজ আছে, ভোগ দেওয়া হবে ঠাকুরের, গোপালের ভোগ দেওয়া হবে, ভোগ দিয়েই কাজটা আমরা শেষ, প্রতি বছর তাই করি। তার জন্য ওদের বাড়িতে এসে একটু দেখে আবার বুঝিয়ে বলে আবার চলে গেলাম। আর এই জিনিসটা মানে আমাদের বাড়িতে মানে এই ভোগটা প্রতি বছরই বড় করে হয়, কিন্তু এবার আমরা কোনো কিছু করতে পারিনি, কারণ আমাদের পরিস্থিতি অনেক দিকে মানে খারাপ, বাড়িতে বাইরে চতুর্দিকেই খারাপ। তবু নিয়ম, শাশুড়ি মা বললো যে নিয়মটা করেই রাখতে হবে, তাই হয় 50-60 জনের মতন লোক করে হয়েছে। ওটুকু নিয়ম মতে ওই আমার মামি শাশুড়ি আর মাসি শাশুড়ি এসে সব কিছু করে দিয়েছেন। আর শাশুড়িমার শরীর খারাপ নিয়ে যতটুকু পারেন ততটুকুন করছেন, কারণ ভোগ দেবে যেহেতু আমরা ধরতে পারবো না, ছুঁতে পারবো না, তার জন্য ওনারাই সব করবে। আর আমরা কেটে বেছে দিতে পারবো, কিন্তু রান্নার জায়গায় আমরা যেতে পারবো না। যাই হোক, ওগুলা হচ্ছে, তারপরে আমি রান্না করে, যাই হোক এই যে শাক কেটে নিয়েছি, আর এদিকে ডাল করেছি, একদম আমি ডাল করে ফেলেছি। এদিকে নিরামিষ সবজি ভাত করে রেখেছি, আর শাকটা করি। যাই হোক, দেখে কী করলাম। আর ওইদিকে সব ভোগে রান্না করা হচ্ছে, আর ওইদিকে ঘরের জন্য একটু নিরামিষ সবজি ডাল ভাত করে রাখি, রান্না সব হচ্ছে তোমাদেরকে। আমি কিন্তু ওইদিকে সকালে রান্নাটা করে নিলাম, তোমরা দেখলি, ওই ডাল, শাক, তারপরে একটা নিরামিষ সবজি করে রেখেছি, যেহেতু আরও সবাই আছে, ওরাও খাবে। তার জন্য আমার ননাসের বাড়ির লোকেরাও আসবে, তার জন্য আলাদা করে নিয়েছি, কারণ এদিকে খিচুড়ি ভোগ করতে একটু দেরি হবে। তারপর এদিকে আমার শাশুড়ি মা আবার বসে বসে ওই লুচিগুলো কিছু কিছু বেলে দিচ্ছে, আর এদিকে আমার মাসি শাশুড়ি, মানে আমার শাশুড়ি মা দেখিয়ে দিচ্ছে, আর আমার মাসি শাশুড়ি আর মামি শাশুড়ি দুজনে মিলে রান্নাটা করছে, কারণ ভোগ দেওয়ার জন্য। মানে এবছর আমরা একটু শর্টকাটেই করলাম সব কিছু, কারণ খিচুড়ি, লাবড়া, পায়েস মানে অতটুকুনি করা হয়েছে, আর ভাজি ভুজি কিছু করাটা হয়েছে, মিষ্টি মানে হালকা জিনিস এনে দিয়ে দেওয়া হলো। কারণ এই জিনিসটা প্রতি বছর যেহেতু আমরা করি, শাশুড়ি মা না পারা সত্ত্বেও তবু চেষ্টা করছে। এদিকে আমার ননাসও এসেছে, ননাসেরও শরীর ভালো না, তবু উনিও চেষ্টা করছে যতটুকু পারে করার জন্য। উনি অনেকটা মানে হেল্প করছে। যাই হোক, ওনার শরীরটাও প্রচণ্ড খারাপ। আর এদিকে আমাদের বাড়ির কাজ হচ্ছে, তবু আমি এক ফাঁকে আবার ওই পাশের বাড়ি চলে গেলাম।
চলে গিয়ে আবার দেখলাম ওরা কী করছে। যাই হোক, ওর বাবার কাজটা করছে, ছোট বাচ্চা একটা। এতে ওর মনটাও খুবই খারাপ হয়। বেশ কয়েকদিন থেকে ও প্রচণ্ড কান্নাকাটি করছিল ওর বাবার জন্য। কিন্তু এই দৃশ্যটা দেখার মতো না। হ্যাঁ, আমার শ্বশুরমশাইয়ের কাজ আর ওদের কাজ একদিনই পড়ে গেল। যাই হোক, দুজনেরই কাজ একদিনে। কারণ আমার শ্বশুরমশাই যখন মারা যায় তখনও মানে অবস্থা খুবই খারাপ ছিল, সময় সিচুয়েশন মানে এতটাই খারাপ ছিল। আর 11টা বছর ভরে আমরা, ওই প্রায় 11 বছরই পড়ে গেল, আমরা এটা মানে নিয়মটা পালন করে যাচ্ছি। কারণ এখন পরিস্থিতিটা একটু বেশি খারাপ, তার জন্য মানে বিশাল বড় করে করা মানে সম্ভব হচ্ছে না। মানে চতুর্দিকে মানে এতটাই আমাদের পরিস্থিতি খারাপ, মানে কি বলবো আর। মানে শারীরিক পরিস্থিতি, তারপরে মানসিক পরিস্থিতি সবই খারাপ চলছে। আর চতুর্দিকে পরিবেশও বেশি একটা ভালো চলছে না। কারণ এই দিনটা মানে বেশ 3-4 দিন হয়ে গেল, যেহেতু আমাদের বাড়ির সামনে একটা লোক সুসাইড করলো ঘরের সামনেই। মানে কি বলবো, একদম ঘরের সামনে। কারণ অনেক লোক মানে ভয়ে মানে কাঁপছে। কারণ আমাদের পাশের বাড়ি যারা আছে তারাও চলে যাবে বলছে এখন এখানে বাড়িঘর ছেড়ে। কারণ আমাদের তো কোনো যাওয়ার উপায় নেই, আমাদের এখানেই থাকতে হবে, যেহেতু আমাদের কোনো আর জায়গা নেই যাওয়ার। তার জন্য আমাদের যতই কষ্ট হোক এখানেই থাকবো। আর এদিকে দেখো, আমার যে শ্বশুরমশাইয়ের ফটো দেখতেই পারছো। আর আমার ওই মাসি শাশুড়ি, উনি কিন্তু ভোগটা দিচ্ছেন। কারণ এবছর আমরা কীর্তনের দোলও বলিনি। আমরা বললাম যে তোমরা যতটুকুন পারো অতটুকুই করো, তাছাড়া উপায় নেই আমাদের। আর এদিকে আমাদের বাচ্চারাও সবাইকে ভোগ দেওয়ার পরে সবাইকে মানে প্রণাম করানো, ওগুলো সব শাশুড়ি মা করাচ্ছে, ছেলেদেরকেও করালো, মেয়েকেও করাচ্ছে। করিয়ে টরিয়ে তারপরে আরও কিছু বাকি আছে সেগুলো করবে। আর শাশুড়িমার শরীরটা খুবই অসুস্থ করে ফেলেছে, কি বলবো। আমরা ভাবতেই পারিনি যে আজকে এতটুকুনও করতে পারবো আমরা। কারণ পরে উনিকে অনেক ওষুধপত্র খাওয়ানোর পরে একটু ঠিক হয়েছে এখন। কারণ ওনার যখন শরীর খারাপ করে তখনই আমাদেরকে হসপিটালে নিয়ে ভর্তি করতে হয়। কারণ বয়সে যেহেতু হয়ে যাচ্ছে, সুগার প্রেশার সবটাই বেড়ে যাচ্ছে। তারপরে আবার আমার বড়েরও শরীর খুবই খারাপ হচ্ছে, ওনাকে নিয়ে একটু ছোটাছুটি করতে হচ্ছে ডাক্তারের কাছে। ওনারও প্রচণ্ড বুকের ব্যথা। আর এদিকে কিন্তু ভোগ দেওয়ার পরে তারপরে সবাইকে ওই প্রসাদ মানে দেওয়া শুরু হয়ে গেল। আর এখন একজন একজন করে সবাই আসছে আর সবাইকে ভোগ পরিবেশন করছে ওনারাই। আর এখন আমার ওই যে আরও লোকজন আসছে, আমার বড় এসে গেছে, উনিও বসে আছে, ওনাকে একটু প্রসাদ দেওয়া হবে। আর একজন একজন করে সবাই আসছে, যেহেতু আমরা বাড়িতে কেউ বেশিরভাগ নিমন্ত্রণ করিনি, সবাইকে ডেকে ডেকে এনে প্রসাদটা দিচ্ছি। আবার কিছু কিছু মানুষের বাড়িতেও পাঠিয়ে দিচ্ছি। আর এখন রাত্র হয়ে গেছে প্রায়, কারণ ভিডিওটা বেশি বড় করতে পারিনি, অনেক রকম ভিডিও করতে পারিনি। ওই দিনকে শাশুড়ি মার শরীর খুবই খারাপ, মানে উনি বিছানায় শুয়ে আছে, আমার যা সম্পূর্ণ কাজটুক করছে আর আমি ওইদিকে বাইরের কাজগুলো করছি। এদিকে মামি শাশুড়ি, মাসি শাশুড়ি ওরাও করেছে। তারপরে আবার আমাদের মানে দূরের মানে আমার কাকা শ্বশুরের ঘরের মানে নাতিন এসেছে। ওরা যেহেতু অনেকটাই দূরে থাকে, কুঞ্জনগর একটা জায়গা আছে, যেহেতু ওরাও এসেছে, তা বললাম তাহলে ওদেরকেও একটু প্রসাদ দিই। যাই হোক, ওরাও প্রসাদ টসাদ খেয়ে তারপরে আবার চলে যাবে, যেহেতু অনেকটাই দূর। যেহেতু আমরা ওদের বাড়িতেও কোনো কিছু বলিনি, কারণ যেহেতু আমরা শর্টকাটে করছি। আর এদিকে আমার পাশের বাড়ির যা পিসি শাশুড়ি, আজকের মতন এখানেই রাখি।